জয় শ্রীরাম। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো। এর আগে যে বলেছিলাম বাংলা পক্ষর কথা, তো এই ভিডিওটা দেখো। দেখলা বন্ধুরা, আমি বলেছিলাম না এরা বাংলা পক্ষ না, এরা চুটি চাটা মাল। তো যাই হোক, এদের এলাকার লোক বুঝে নিয়েছে, সবকিছু বুঝে নিয়েছে। এদের সব জায়গায় হচ্ছে, তোলাই তো হচ্ছে না, কথাই কথাই হচ্ছে চুটি চাটা, চুটি চাটা, চুটি চাটা, দালাল, চোর চোর, এরকম করে সবাই বলে। এটা ভিডিওটা দেখলে দেখলে আর একটা ভিডিও দেখো, বাংলাদেশের কি অবস্থা। বিজেপি আসবে কিনা সেটা পরের কথা, কিন্তু বিজেপি আসার আগে বাংলাদেশের কি অবস্থা, যে মানে যারা এসেছে বাংলাদেশ থেকে ওদের আবার ঘুরিয়ে পাঠিয়ে দিবে, তার জন্য ওদের মাথায় টেনশন। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই দুই জায়গার, পশ্চিমবঙ্গের এই অবস্থা আর বাংলাদেশের এই অবস্থা। বিজেপি আসলে বাংলাদেশও ফাটছে, যদি বিজেপি না আসে বাংলাদেশ খুশি, আর বিজেপি আসলে বাংলাদেশ কাঁদবে। যে পার্টি হারলে বাংলাদেশ কাঁদবে সেই পার্টিকে তো আমরা করবো, বাদ দিব, তাই না? আর যে পার্টি আসলে বাংলাদেশ কাঁদবে সেই পার্টিকেই নিয়ে আসবো। আমরা বলছি চটি চাটা, এই জয় বাংলা খেলা হবে, মা মাটি মানুষ সব বাংলাদেশের স্লোগান। এটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার স্লোগান না। এরা বাইরাগত বলে না, এদের অন্য দেশে পাঠিয়ে দিতে হবে, এদেরই বাইরাগত করে দিতে হবে ইন্ডিয়া থেকে। চটি চাটা মাল সব। যাই হোক, কিছু বলার নাই। দুটা ভিডিও দেখে বুঝে নিয়েছো তোমরা যে এই অবস্থা আছে এখন ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ। কেমন টিএমসি আর বাংলাদেশের মানুষের মধ্যে কতটা মিল আছে দেখতে পাচ্ছই তোমরা, পেলাও দেখতে। তো যাই হোক, কিছু বলার নাই। এমনিতেও অনেক কিছু বলে ফেলেছি, আর কিছু বলতে পারবো না এই চটি চাটা মালগুলার জন্য। বিজেপি সরকার আসবে কি না আসবে সেটা দূরের কথা, কিন্তু আসার আগে এরা নিজের মাথা খারাপ করে নিয়েছে। তো চলো, আজকের জন্য এইটুকুই। জয় শ্রীরাম।